ইমামে হোসাইনকে কেন চুমু খেলাম আমার নানু ভাইকে? এর একটাই কারণ, তার শরীরের ঘ্রাণ আমি নেই না, তার শরীরের ঘ্রাণ থেকে আমি জান্নাতের খুশবু পাই। জোরে বলুন। আরে যা কিছু দেখছি আমার কসে পাকে তার খাজা গরিব নওয়াজের তার পীরো মুর্শিদের তার রাসূলের কারীমের তার। যখন ইমামে হোসাইন পাক তখন কারবালার ময়দানে শহীদ করা হয়, কতল করা হয়। ইমামে হোসাইন পাককে কোন হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন বিধর্মী মানুষ এসে তারা ইমামে হোসাইন পাককে জবাই করেনি। তারা বড় বড় টিকা লাগিয়ে ইমাম হোসাইন পাককে কতল করতে আসেনি। তারা হাতে ত্রিশূল নিয়ে ইমাম হোসাইন পাককে কতল করতে আসেনি। তারা মুসলমান ছিল। কারা? তারা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, তারা ছিল মুসলমান। কেউ ছিল হাফেজ, কেউ ছিল মুফতি, কেউ ছিল কারি, কেউ ছিল মুহাদ্দিস। হাফিজ কোরআন তারা পড়তেন, কারি কোরআন তেলাওয়াত করতেন সুন্দরভাবে। তারা মুফতি ছিল, বড় বড় রেফারেন্স দিত। কিন্তু নবীর আল আওলাদের গলায় ইমামে হোসাইন পাককে যখন কতল করে, কোন হিন্দু, জৈন, বৌদ্ধ তারা কতল করেনি। কতল করেছে এই মুসলিম জাতি। মুসলিম জাতির এই দশা কেন হয়েছে? আর একটাই কারণ, কালো আহলে বায়তের সাথে দুশমনি। আজও আহলে বায়তের সাথে দুশমনি। খেয়াল করে দেখুন, আপনি আহলে বায়তের নামে জলসা করেন, আহলে বায়তের নামে জুলুস করেন, আহলে বায়তের নামে আপনি তাজিয়া তুলুন। দেখুন কোন হিন্দু অবজেকশন জানাবে না, কোন হিন্দু অবজেকশন জানাবে না, কোন খ্রিস্টান অবজেকশন জানাবে না, কোন অন্য ধর্মের অবলম্বনকারী যারা টিকা লাগায় গলায়, মাথায় যারা টিকা লাগায়, যারা গলায় ফতুই পড়ে, তারা বিশেষ করে আজ আমাদের সামনে কোন অবজেকশন জানাবে না। কিন্তু অবজেকশন জানাবে একজনাই, এক তারাই হলো মুসলিম। কাল কেউ আহলে বায়তের সাথে দুশমনি, আজ কেউ আহলে বায়তের সাথে দুশমনি। যদি কাল কেউ আহলে বায়তের সাথে দুশমনি হয়, আজ কেউ যদি আহলে বায়তের সাথে দুশমনি হয়, খেয়াল করে বুঝতে হবে আজ দুনিয়ায় যাহা কিছু হচ্ছে, মুসলমানের এই পরিণতি আজ ভারতের সরজমিনে একটা কুত্তার যা মান আছে, যা শান আছে, মুসলমানের না। তার একটাই কারণ, তার আহলে বায়তের সাথে গাদ্দারি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আমার নবী পাক বলেছেন, আমার ইমামে হোসনাইন পাক, আমার হাসনাইন পাককে সাবাবিল জান্নাহ, আমি প্রত্যেকটা জওয়ান এবং যুবকদের জান্নাত বানিয়ে দিলাম, সরদার বানিয়ে দিলাম। আজ সেই সরদার, সেই জান্নাতের চৌকাঠে যিনি থাকবেন, তিনার গলায় ছুরি চালাচ্ছে কে? তিনি হাফেজ নয়, মুফতি, কারি, হাফেজ। তারা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, তারা মুসলমান। কোন লজ্জায়, কিভাবে তারা তিনার সামনে মুখ দেখা? এখনো মুসলমান সোজা হয়ে যান, আহলে বায়তের ছায়াতলে আসুন। এহ জগত লাভ, পর জগত লাভ, জান্নাত আপনার অবধারিত হবে। আহলে বায়তের সাথে গাদ্দারি করে জান্নাত পাওয়া যাবে না। আহলে বায়তের সাথে গাদ্দারি করে আপনি বলছেন 70 হুরকে আমি শাদী করব, জান্নাতে যাব, আমি 70 হুরকে শাদী করব। বেয়াদব, চিটিংবাজ। আহলে বায়তের সাথে গাদ্দারি, নবীর আহলে বায়তের যে কোনো কাজে তোরা গাদ্দারি করিস আর তুই জান্নাতে যাবি? তুই কোন ক্ষেতের পচা মূল? জান্নাতে যাবি? আহলে বায়তের সাথে মহব্বত রাখ, দুনিয়াতেও জান্নাত পাবি, আখিরাতেও জান্নাত। আর যারা আহলে বায়তের সাথে গাদ্দারি করবে, তারা এহ জগতেও গর্ব, পর জগতেও গর্ব। আমার তো খারাপ লাগে। খেয়াল করে দেখুন, একজন হিন্দু শায়ের, একজন হিন্দু শায়ের, তার নাম হযরত, তার নাম খেয়াল করে দেখুন, শায়ের, হিন্দু শায়ের মাথুর লখনবী, তার নাম মাথুর লখনবী। তিনি লিখছেন, তিনি বলছেন যে আমি হিন্দু হয়ে গর্ব করব,
আমি হিন্দু হয়ে গর্ববোধ করি এই জন্যই, বা আমি যে মুসলমান হলে আমি হয়তো আমার নবী সেই মুসলিমদের নবীর সামনে মুখ দেখাতে পারতাম না। কেন? তিনি বলছেন আমি হিন্দু হয়ে এই জন্যই গর্ববোধ করি, আমরা গিয়ে তার নবীর গলায়, তার নবীর গলায়, তার নওয়াসার গলায় ছুরি চালাই না, তার নওয়াসার গলায়, তার ইমামের গলায় ছুরি চালাই না, তার নওয়াসার গলায় ছুরি চালাই না, তারাই ছুরি চালিয়েছে। তাহলে তারা কত নিকৃষ্ট। একজন হিন্দু শায়ের বলছেন এমন কোন মায়েকা লাল ভারতের জন্মে, ভারতের সরজমিনে জন্ম হয়নি, এই কথার উত্তর দিচ্ছে। একজন উত্তর দেয়নি, প্রতিবাদ করেন যে আমি হিন্দু হয়ে গর্ববোধ করছি। উনি বলছেন যে আমি তোমাদের মতন গাদ্দার নই যে তোমার আহলে বায়াতের গলায়, তোমার নবী নওয়াসার গলায় ছুরি চালাবে, কতল করবে, জবাই করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে যখন নামাজ আদায় করছেন, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার নামাজ আদায় করতে করতে সাহাবায়ে কিরাম সমস্ত পিছনে রয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় হচ্ছে, এমন সময় ইমামে হুসাইন পাক আমার দরুদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকে পিঠের উপর আমার ইমাম হুসাইন পাক উঠে পড়ে। আমার ইমাম হুসাইন পাক বাচ্চা ছেলে, সে কিছু বলতে সে কিছু জানে না, কিন্তু নানার পিঠে উঠে পড়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ছেন এবং সিজদায় গেছেন। ওই অবস্থায় ইমাম হুসাইন পাক আমার নবী পাকের পিঠের উপর উঠে পড়েছেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবারও তিনি হাত দিয়ে তাকে সরাননি, বরং 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 15 বার এইভাবে শুরু করেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে মতান্তরে 72 বার বলেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলছেন। সাহাবায়ে কিরাম সবাই মনে করছেন হয়তো আমার নবী আজ ওফাত চলে গেছে। আবার কেউ কেউ মনে করছে হয়তো আমার নবীর প্রতি আজকে ওহী এসেছে। আবার কেউ কেউ মনে করছে হয়তো আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তারপরে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পর, সুবহান রাব্বিয়াল আলা বলার পর আমার নবী পাক যখন মাথা তুললেন, নামাজ সমাপ্ত হয়ে যায়। নামাজ সমাপ্ত হয়ে যাবার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি ব্যাপার, কি ব্যাপার আপনি এতবার সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অর্ডার দিয়েছেন বেশির বেশি 7 বার, তাহলে আজ 72 বার পড়লেন কেন? কেন একটুখানি বলুন। সঙ্গে সঙ্গে বলছেন আমার ইমামে হুসাইন, আমার নানু ভাই আমার পিঠের উপর উঠে গিয়েছিলেন, আমি তাকে সরাতে যেই মনস্থ করলাম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে বলে দেয়, হাবিব, আমার হাবিব, আমার হুসাইনকে তুমি মনে ব্যথা দেবে না, আমার হুসাইনকে খেলাতে তুমি কষ্ট দেবে না, আমার হুসাইনকে তুমি কষ্ট দেবে না। তারা যতক্ষণ পর্যন্ত তোমার পিঠে চড়ে আছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকো, আমি ডাকটাও কবুল করে নি না।
আর তুমি আমাকে যতবার ডাকবে একটা দিন ততদিন একটা দিন খেয়াল করে রাখো কারবালার ময়দানে তোমার এই নওয়াসা আমার ইমাম হুসাইন পাককে কিছু জালিম কারবালার ময়দানে শহীদ করে দেবে। সেই দিনে ৭২ জন আমার ইমাম হুসাইন পাকের সাথে থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার বয়ান শুনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সঙ্গে সঙ্গে সুবহান রাব্বিল আলা বলতে লেগেছেন, ৭২ বার বলেছেন। এইদিকে ৭২ জন কারবালার ময়দানে হাজির হয়ে গেছেন, ওইদিকে ৭২ এইদিকে ৭২। ছোটবেলা থেকেই সিস্টেম করা, জোরে বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নওশাকে এতটাই ভালোবাসেন। আবার আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন আমার হুসাইন পাক। খেয়াল করে দেখুন বাপজি আমার দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ইমাম হুসাইন পাককে ধরে ধরে ইমাম হুসাইন পাককে প্রতিদিন চুমু খায়, ঘাড়ে চুমু খায়, পিঠে চুমু খায়, সমস্ত জায়গায় আমার নবী পাক চুমু খায়। এই ঘাড়ে ইয়াজিদ একদিন তরোয়াল চালাবে, আমার নবী পাক সেই জায়গায় বসতে পেরে চুমা দেয় বারবার বারবার বারবার। হে বাপজি আমার খেয়াল করে দেখুন এখানে একটি কথা আছে, আমার নবী পাক যিনাকে বারবার বারবার চুমু খায় তিনার গলায় ছুরি চালায় মুসলমান জাতি। আবার ওই মুসলমান জাতি আমার নবী পাক যেখানে একবার পা কদম দিয়েছে সেইখানে এই মুসলমান জাতি বারবার চুমু খায়, যিনাকে বলা হয় হাজরে আসওয়াদের পাথর। সেই পাথরে বারবার চুমু খায়, আর আমার নবী যেখানে বারবার চুমু খায় সেইখানে এরা ছুরি চালায়। এরা কতই না কত বদমাশ। হে বাপজি আমার খেয়াল করে দেখুন আমার দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাককে ধরে একটা দিন শুকতে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ কিন্তু বুঝে আসে নাই সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যেই বললেন আমার দরুদি নবী বলছেন সাহাবায়ে কেরাম তোমরা কি বুঝতে পারছো না, তোমরা আমায় খোলসা করে বলো। সঙ্গে সঙ্গে আমার সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এতদিন দেখেছি আপনি আপনার নওশাকে আপনি আপনার নানু ভাইকে আপনি চুমু খেয়েছেন, কিন্তু আজ আপনি শুনতেছেন কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন সাহাবীরা তোমরা কি বুঝতে পারো না আমি আজকে আমার ইমাম হুসাইন পাককে কেন চুমু খাই? আজকে আমার ইমাম হুসাইন পাককে আমি এই জন্য চুমু খাই। খেয়াল করে দেখো আমি বলেছি আমার এই দুই নওয়াসা জান্নাতের সরদার মালিকানা আমি নবী বানিয়ে দিলাম, আল্লাহ জান্নাত আমাকে দিয়েছেন, আমি ওই 10 বার ওই জান্নাতকে বিক্রি করেছি, আবার ওই জান্নাতকে আমার দুই নওয়াসাকে আমি দিয়ে দিয়েছি এবং তার মালিকানা বানিয়ে দিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর আপনি বলুন। সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন পাককে বলছেন, সঙ্গে সঙ্গে বলছেন আমি ইমামে হুসাইনকে কেন চুমু খেলাম আমার নানু ভাইকে? এর একটাই কারণ তার শরীরের ঘ্রাণ আমি নেই না, তার শরীরের ঘ্রাণ থেকে আমি জান্নাতের খুশবু পাই। জোরে বলুন আরে জান
তার শরীর থেকে জান্নাতের খুশবু পায়। আর এই মুসলমান জাতি সেই ইমামে হুসাইন পাকের গলায় ছুরি চালায়, সেই ইমামে হুসাইন পাকের নাম নিলে শিয়া ফতোয়া দেয়, সেই ইমামে হুসাইন পাকের নাম নিলে তারা আমাদেরকে বাতিল ফিরকা বলে। খেয়াল করে দেখুন বাবজি, শিয়ারা যারা আহলে বায়াত এবং সাহাবী এবং আহলে বায়াতকে যারা ভালোবাসে এরাই হলো আহলে সুন্নাতুল আল জামাত। আর যারা সাহাবী এবং আহলে বায়াতকে ভালোবাসে না, শুধু আহলে বায়াতকে ভালোবাসে কিন্তু সাহাবায়ে কেরামকে ভালোবাসে না, এরা হলো বাতিল। আর যারা বাতিল তাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নেই, এরাই হলো সব থেকে বড় দুশমন। যারা তার আহলে বায়াতের সাথে গাদ্দারি এবং আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে গাদ্দারি, সাহাবায়ে কেরামের সাথে গাদ্দারি করা যাবে না, আহলে বায়াতের সাথে গাদ্দারি করা যাবে না, আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না। হে বাপজি আমার খেয়াল করে দেখুন, সেই কারবালার ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাককে এতটাই ভালোবাসতেন, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরুল মুমিনিন উম্মে সালমা, আমার নবী পাক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে রয়েছে। এমন সময় জিবরিল আমিন আমার নবী পাকের কাছে তাশরিফ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে শোক সংবাদ নিয়ে এসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শোক সংবাদ নিয়ে এসেছো? জিবরিল তুমি আমায় বলো, এতক্ষণ আমি হাসি মুখে ছিলাম, তুমি আমাকে আবার বলছো শোক সংবাদ নিয়ে এসেছে, কি শোক সংবাদ সেটা বলো। জিবরিল আমিন বলছেন, এই দেখেন আমি একটুখানি মাটি নিয়ে এসেছি হুজুর, এই মাটিটুক আপনি ভালো করে রেখে দেন। বলছেন এই মাটিটা আবার কি করব আমি? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে নওয়াজ আপনার নানু ভাইকে এত ভালোবাসেন, আপনার নানু ভাইকে আপনি ওফাত হবার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনিও থাকবেন না, যেদিন আপনিও থাকবেন না এবং আপনার পরিবারও থাকবে না, যেদিন আপনার নওয়াসা থাকবে এবং তার পরিবার থাকবে, একটা দিন এমন হবে ইরাকের একটি জায়গার নাম, তার নাম হলো কারবালা। এই কারবালার মাটি নিয়ে এসে দিয়েছি আপনাকে, এই মাটিটা যত্ন করে রাখুন। একদল আপনার উম্মত তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, ইবাদতে কোনো কমতি দেবে না। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আহলে বায়াতকে তারা ভালোবাসবে না, তারা নামাজে কমতি দিবে না, তারা ইবাদতে কমতি দিবে না, তারা রোজাতে কমতি দিবে না হুজুর, কিন্তু আপনার আহলে বায়াতকে তারা ভালোবাসবে না। ওই কারবালার ময়দানে আপনার নওয়াসার গলায় ছুরি চালাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিটা রেখে দেন, ওই কারবালার ময়দানে আপনার ৭২ জন আওলাদকে তারা হত্যা করবে, শহীদ করবে। আপনার দিনকে বাঁচাতে আপনার নওয়াসা সেই জায়গায় শহীদ হবে।
জিবরিল আমিন ভবিষ্যৎবাণী করে দিলেন আমার নবী পাককে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে আমার নবী পাককে বলে দেয়, আমার নবী পাক কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরে যায়। উম্মে সালমাকে সেই মাটিটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর বললেন, উম্মে সালমা অতি যত্ন সহকারে এই মাটিটা তুমি তুলে রেখে দাও। তুমি এই মাটিটা তুলে রেখে দাও। মাটিটা যেদিন দেখতে পাবে রক্তে রঙে লাল লাল হয়ে গেছে, সেই দিন বুঝবে তুমি তোমার লাল আর নেই দুনিয়ায়। সেই দিন বুঝবে তুমি তোমার লাল আর দুনিয়ায় নেই। উম্মে সালমা এই মাটিটা রেখে দাও, এই মাটিটা রেখে দাও, লাল হয়ে যাবে মাটি রক্তের সাথে। সেই দিন বুঝে দেবে কারবালার ময়দানে তোমার আমার এই নানু ভাই বিপদগ্রস্ত আছে। আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে, আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে। দিনের তরে ইমাম হোসেন, দিনের তরে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়েছে। আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে। নানা জিরা তোরের লালা, নানা জিরা তোরের লালা, হক পথে যার চলন বলন, ইসলামেরই সাথে ছিল একটা মধুর বাঁধন। সেই ইসলামকে বাঁচাতে তিনি, সেই ইসলামকে বাঁচাতে তিনি ঘর পরিবার লুটিয়েছে। আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে। আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে। দিনের তরে ইমাম হোসেন, দিনের তরে ইমাম হোসেন শত জ্বালা সহেছে। আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে। তারপর জালিমের হাজারো দিনের তরে সইরে মাসুম নইলে ইয়াকি সারাই কাফি সে করতো খতম। সবরের পরীক্ষা যেমন, সবরের পরীক্ষা যেমন সেদিন দেখিয়ে দিয়েছে। আজ সে জমিকার বালা রক্তে রাঙা
হয়েছে দিনের তরে ইমাম হোসেন দিনের তরে ইমাম হোসেন শহীদ তারা হয়েছে আজ সে। তারপর আমার কবি আমার পীর মুর্শিদ বলছেন, কি বলছেন? এস এম নজরুল তুমি বলো ভোলা কি যায় দৃশ্য গুলো। এস এম নজরুল তুমি বলো ভোলা কি যায় দৃশ্য গুলো। না থেকে আজও চলে তাই তো সবই এলো মেলো। মালিক চাচাই জীবন দিতে মালিক চাচাই জীবন দিতে মাথায় কাফন বেঁধেছে আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে আজ সে জমিকার বালা রক্তে রাঙা রয়েছে। হে বাবজি আমার খেয়াল করে দেখো আমার নবী পাকের নওসার গলায় তারা ছুরি চালায়, তারা কতই না কষ্ট দেয়। বাবাজি আমার সোনা মানিক একটু খেয়াল করে দেখো দুনিয়াতে আজ মুসলমান মার খাচ্ছে কেন? আজ দাড়িওয়ালাকে ধরে তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? মুসলমানকে ধরে এই ভারতের সরজমিনে কুত্তার মতন হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে কেন? খেয়াল করে দেখো মুসলমান কি দোষ করেছে? মুসলমানের এই গতি কেন? আল্লাহ খেয়াল করে দেখুন মুসলমানকে কেন এই বিধর্মীরা আজ অত্যাচার করছে। এইখানে সব কিছু হবে না, নামাজ পড়া হবে না, রোজা করা হবে না, হজ করা হবে না, যাকাত করা হবে না, যা করবে তোমরা পাকিস্তান আর বাংলাদেশে গিয়ে করো। এই কথা কেন বলবে তারা? তার একটাই জবাব, তারা সব সময় তার আহলে বায়াতের সাথে তারা সব সময় তার আহলে বায়াতের সাথে গাদ্দারি। তাই আজ মুসলমানের এই অবস্থা। এই মুসলমানের এই অবস্থা হতো না বাবজি আমার। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো আজ এই মুসলমান কত নিচে নেমে গেছে। আজ তার আহলে বায়াতের সাথে গাদ্দারি, যদি গাদ্দারি না করত আজ মুসলমানের এই সাজা হতো। যারা আহলে বায়াতকে তার নবী পাকের ওয়াফাদারকে, নবী পাকের প্রেমিককে, নবী পাকের নওয়াসাদেরকে যারা নিজের বুকের ভিতরে সিনাই রাখতে পেরেছে আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে দিয়েছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আজ যারা আজ আহলে বায়াতের সাথে গাদ্দারি তাদেরই আজ এই অবস্থা, তারাই মার খাবে। দেখুন বাবজি আমার খেয়াল করে কারবালার ময়দানে যখন ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ খেয়াল করে দেখুন বাবজি আমার যখন ইমামে হুসাইন পাক আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে যখন কারবালার ময়দানে শহীদ করা হয়, কতল করা হয়, ইমামে হুসাইন পাককে কোন হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন বিধর্মী মানুষ এসে তারা ইমামে হুসাইন পাককে জবাই করেনি। তারা বড় বড় টিকা লাগিয়ে ইমাম হুসাইন পাককে কতল করতে আসেনি। তারা হাতে ত্রিশূল নিয়ে ইমাম হুসাইন পাককে কতল করতে আসেনি। তারা মুসলমান ছিল। কারা? তারা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, তারা ছিল মুসলমান। কেউ ছিল হাফেজ, কেউ ছিল মুফতি, কেউ ছিল কারি, কেউ ছিল মুহাদ্দিস। হাফিজ কোরআন তারা পড়তেন, কারি কোরআন তেলাওয়াত করতেন সুন্দরভাবে।
তারা মুফতি ছিল, বড় বড় রেফারেন্স দিত, কিন্তু নবীর আল আওলাদের গলায় ইমামে হোসাইন পাককে যখন কতল করে, কোন হিন্দু, জৈন, বৌদ্ধ তারা কতল করেনি, কতল করেছে এই মুসলিম জাতি। মুসলিম জাতির এই দশা কেন হয়েছে? আর একটাই কারণ, কালো আহলে বায়তের সাথে দুশমনি, আজও আহলে বায়তের সাথে দুশমনি। খেয়াল করে দেখুন, আপনি আহলে বায়তের নামে জলসা করেন, আহলে বায়তের নামে জুলুস করেন, আহলে বায়তের নামে আপনি তাজিয়া তুলুন, দেখুন কোন হিন্দু অবজেকশন জানাবে না, কোন হিন্দু অবজেকশন জানাবে না, কোন খ্রিস্টান অবজেকশন জানাবে না, কোন অন্য ধর্মের অবলম্বনকারী যারা টিকা লাগায় গলায়, মাথায় যারা টিকা লাগায়, যারা গলায় ফতুই পড়ে, তারা বিশেষ করে আজ আমাদের সামনে কোন অবজেকশন জানাবে না, কিন্তু অবজেকশন জানাবে একজনাই, তারাই হলো মুসলিম। কাল কেউ আহলে বায়তের সাথে দুশমনি, আজ কেউ আহলে বায়তের সাথে দুশমনি। যদি কাল কেউ আহলে বায়তের সাথে দুশমনি হয়, আজ কেউ যদি আহলে বায়তের সাথে দুশমনি হয়, খেয়াল করে বুঝতে হবে আজ দুনিয়ায় যাহা কিছু হচ্ছে, মুসলমানের এই পরিণতি, আজ ভারতের সরজমিনে একটা কুত্তার যা মান আছে, যা শান আছে, মুসলমানের না। তার একটাই কারণ, তার আহলে বায়তের সাথে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আমার নবী পাক বলেছেন, আমার ইমামে হুসাইন পাক, আমার হাসনাইন পাককে সাবাবিল জান্নাহ, আমি প্রত্যেকটা জওয়ান এবং যুবকদের জান্নাত বানিয়ে দিলাম, সরদার বানিয়ে দিলাম। আজ সেই সরদার, সেই জান্নাতের চৌকাঠে যিনি থাকবেন, তিনার গলায় ছুরি চালাচ্ছে কে? তিনি হাফেজ নয়, মুফতি, কারি, হাফিজ। তারা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, তারা মুসলমান। কোন লজ্জায়, কিভাবে তারা তিনার সামনে মুখ দেখাবে? এখনো মুসলমান সোজা হয়ে যান, আহলে বায়তের ছায়াতলে আসুন, এহ জগত লাভ, পর জগত লাভ, জান্নাত আপনার অবধারিত হবে। আহলে বায়তের সাথে গাদ্দারি করে জান্নাত পাওয়া যাবে না। আহলে বায়তের সাথে গাদ্দারি করে আপনি বলছেন 70 হুরকে আমি শাদী করব, জান্নাতে যাব, আমি 70 হুরকে শাদী করব? বেয়াদব, চিটিং বাজ। আহলে বায়তের সাথে গাদ্দারি, নবীর আহলে বায়তের যে কোনো কাজে তোরা গাদ্দারি করিস, আর তুই জান্নাতে যাবি? তুই কোন ক্ষেতের পচা মূলো জান্নাতে যাবি? আহলে বায়তের সাথে মোহাব্বত রাখ, দুনিয়াতেও জান্নাত পাবি, আখিরাতেও জান্নাত। আর যারা আহলে বায়তের সাথে গাদ্দারি করবে, তারা এহ জগতেও গর্বা, পর জগতেও গর্বা। আমার তো খারাপ লাগে। খেয়াল করে দেখুন, একজন হিন্দু শায়ের, একজন হিন্দু শায়ের, তার নাম হযরত, তার নাম খেয়াল করে দেখুন, শায়ের, হিন্দু শায়ের মাথুর লখনবী, তার নাম মাথুর লখনবী। তিনি লিখছেন, তিনি বলছেন যে আমি হিন্দু হয়ে গর্ববোধ করি, আমি হিন্দু হয়ে গর্ববোধ করি এই জন্যই, বা আমি যে মুসলমান হলে আমি হয়তো আমার নবী, সেই মুসলিমদের নবীর সামনে মুখ দেখাতে পারতাম না। কেন? তিনি বলছেন, আমি হিন্দু হয়ে এই জন্যই গর্ববোধ করি, আমরা গিয়ে তার নবীর গলায়, তার নবীর গলায়, তার নওয়াসার গলায় ছুরি চালাই না, তার নওয়াসার গলায়, তার ইমামের গলায় ছুরি চালাই না, তার নওয়াসার গলায় ছুরি চালাই, তারাই ছুরি চালিয়েছে। তাহলে তারা কত নিকৃষ্ট। একজন হিন্দু শায়ের বলছেন, এমন কোন মায়েকা লাল ভারতের জন্মে, ভারতের সরজমিনে জন্ম হয়নি, এই কথার উত্তর দিচ্ছে। একজন উত্তর দেয়নি, প্রতিবাদ করেন যে আমি হিন্দু হয়ে গর্ববোধ করছি। উনি বলছেন যে আমি তোমাদের মতন গাদ্দার নই, যে তোমার আহলে বায়তের গলায়, তোমার নবী নওয়াসার গলায় ছুরি চালাবে, কতল করবে, জবাই করবে।
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে যখন নামাজ আদায় করছেন, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার নামাজ আদায় করতে করতে সাহাবায়ে কিরাম সমস্ত পিছনে রয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় হচ্ছে। এমন সময় ইমামে হুসাইন পাক আমার দরুদ নবী